হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তা আমি মন্দিরে পুজো দিতে গেছিলাম। তো যথারীতি পুজো দিয়ে চলে এলাম। এসে তারপরে আমি বাড়ির পুজো করেই গেছিলাম, ঠাকুরের মন্ত্র জপ করাটা বাকি ছিল। তো এসে যে আমি করতে বসেছি, সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেছে আমার মোবাইলটা এনেছি। তো এরপরে আমি নিচে এসে আমার হাজব্যান্ডকে বলছি, একটু দেখো না কল করে আমার মোবাইলটা এনেছি কি না। ও তখন বলছে কি আমার চার্জ নেই। যেই বলেছে চার্জ নেই, এত কিছু করার নেই, তখন আমি না তাড়াহুড়ো করে দৌড়ে বেরিয়ে গেছি মন্দিরের দিকে। এবারে না ধরতে দৌড়তে পারি না, দৌড়তে 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 গেছি। গিয়ে তারপর যখন আমি মন্দিরে ঢুকছি গেটটা খুলে, তখনও পুজো হচ্ছে। তো আমার কপাল খুব ভালো যে ঠাকুরমশাই তখনও ছিলেন বলেই আমার মোবাইলটা ছিল। তো ঢুকছি, তখন আমার হাজব্যান্ড কল করছে। তারপরে তখন উনি দেখতে পেয়েছেন, তারপরে আরও যারা পুজো দিচ্ছিল। তো দিয়ে তারপরে ঠাকুরমশাই ওনাদেরকে বলেছিলেন যে ওই যে বৌদি এসেছিলেন ওইটা ওনারই মোবাইল, কারণ উনি এখানেই বসছিলেন। তারপরে আমি গিয়ে দেখছি যে হ্যাঁ, আমার মোবাইলটা যেমনকার জায়গায়, আমি ওই যে ঝাড়টটা নিয়ে গেছিলাম আমার পুজোর সাজটা ঢাকা দেওয়ার জন্যে ওইটা, আর আমার মোবাইলটা এক জায়গাতেই রেখেছিলাম। বাপরে, ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভাবছি কি ইয়ে করতে করতে যাচ্ছি, কষ্ট করে কিন্তু কান্না পেয়ে যাচ্ছে যে আমি মোবাইলটা না পেলে আমি আজকে এতদিন ধরে ফেসবুকের এত এত ছবি আপলোড করেছি, আমার সব চলে যাবে। আর টাকার তো একটা ব্যাপার আছে, কিনতে হবে মোবাইল, সেটা তো আছে। তার থেকেও বেশি কষ্ট হচ্ছিল যে আমি এত মেহনত করে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে এত এত ছবি ছেড়েছি, আমার সব হতে চলে মোবাইলটা হারিয়ে গেল। যাই হোক, আজকে জয় মঙ্গলবার, মাকে প্রণাম করে আমি মোবাইলটা পেলাম, মাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদেরও নিশ্চয়ই আশীর্বাদ আছে। তা নাহলে যদি আমার মোবাইলে চলে যেত, তাহলে কিন্তু নতুন করে আমি আর ফেসবুক খুলতে পারতাম না, অত মানসিকতা আমার স্ট্রং নয়। ওই করতে হয় করছি। তো যাক, আপনাদের আশীর্বাদ আছে, আমার ভিডিও আপনাদের দেখার আছে। হয়তো কেউ কেউ হয়তো আমাকে চান মন থেকে যে হ্যাঁ ভিডিওগুলো দেখি। তো সেই জন্য তাদের ভালোবাসার জন্যেই মনে হয় আজকে আমি মোবাইলটা ফিরে পেলাম। তো আপনাদের সকলকে থ্যাংক ইউ।